হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো খুবই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তোমরা কারা কারা নামযজ্ঞ শুনতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এদিকে দেখো আমরা চলে এসেছি আকাইপুর বাবাজির ওখানে নামযজ্ঞ শুনতে। এই দেখো আমার মেয়ে আর মা মিলেও একজনের সাথে কথা বলছিল। তো আমরা সকাল সকাল এসেছিলাম, টোটো পাইনি বলে একটু দেরিও হয়ে গেছিলো। এর জন্য 11:30 বেজে গেছিলো, তা না হলে আমাদের 10টার দিকে আসার কথা ছিল। আর পুচকু এত জ্বালাতন করেছে যে লেট হয়ে গেছে। এদিকে দেখো মা আর পুচকু গেছিলো প্রণামী নিতে আর নমস্কার করতে। আমার মেয়েকে বলছিলাম দূর থেকে যে নমস্কার দাও দাও, কিন্তু ও শুনছেই না, শুধু তাকে দেখেই যাচ্ছে। এদিকে দেখো খুব ভালো গান হচ্ছিল, আমি শুনছিলাম, কিন্তু আমার মেয়ে যা দুষ্টুমি করছিল, ও শুধু মানে এদিকে ওদিকে মানে চলে যাচ্ছিলো, তো দেখতে হচ্ছিল। আমার ঠান্ডা লেগেছে, তার জন্য গলার ভয়েসটা এরকম শুনতে পাচ্ছ। এদিকে দেখো আমি আর পুচকু মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। এদিকে দেখো আমার মেয়ে কিন্তু মানে যেখানে যাবে কিছুক্ষণ শান্ত মানে ছিল কিছুক্ষণ শান্ত, কিন্তু তারপরে যেই চেনা জানা হয়ে যাবে সেই কিন্তু দুষ্টুমি শুরু হয়ে যাবে। এদিকে দেখো একটা নতুন দল উঠছিল আর এই দলটার গান হয়ে গেছিলো, তো এর জন্যই বরণ করে আনা হচ্ছিলো, সেটা আমার মেয়ে দেখছিল। এদিকে দেখো আমার মা কিন্তু আমার মেয়েকে নিয়ে নাচ করাচ্ছিল, সামনে বসেছিলাম যেহেতু আমরা, তো আমার মেয়েও কিন্তু নাচ করছিল। আমার পাশের জনকেও বলছিল তুমিও নাচ করো, তুমিও নাচ করো। দিকে দেখো ওরকম জ্বালাতন করছিল বলে তাই আমি নিয়ে এসেছি বাইরে ওকে গরু দেখাতে আর কি, একটা পাশের বাড়িতে। সেটাই বলছিল কাছে মানে গোয়ালে নিয়ে যেতে, আমি কি না না গোয়ালে নিলে ভয় লাগবে। তো যাই হোক এদিকে দেখো বলতে বলতে আমার মামা চলে এসে মানে দাদা চলে এসে, তো মামার কোলে উঠে পড়েছে, পড়ে যা শোনা। এদিকে দেখো খুবই সুন্দর হচ্ছে। এদিকে আমার বাবাও চলে এসেছিলো, দাদা চলে গেছিলো, তো তারপর বাবা আমাদের নিতে এসেছিলো, আমরা প্রসাদও খেয়ে নিয়েছিলাম। তো এদিকে বাড়ি যাওয়ার সময় ভোগ আরতি হচ্ছিলো আর কি, 12টা বেজে গেছিলো যেহেতু ভোগ দিয়েছিল। তো এদিকে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি। এদিকে আমি আমি মা যেহেতু তিলক দিয়েছি আর পুচকু যেহেতু ঘুমিয়েছিল, ঘুমিয়ে থাকলে তিলক দিতে নি, তো তার জন্য ওকে এখন তিলক দেওয়া হচ্ছিলো জোর করে, যেহেতু হাত চেপে রেখেও দিতে চাচ্ছিল না, তো কিন্তু তিলক দিয়েছে আর ও কান্নাও করে দিয়েছিল। এদিকে দেখো লিফটেও গেছে, কারণ মানে তিলক মুখে ঢুকে লাগিয়েও দিয়েছিল। এদিকে দেখো বাবার টোটো কিন্তু রেখেছিল বাসে, তো এইভাবে বাড়ি চলে যাচ্ছে। তার মাঝখানে দেখলাম ফুচকা বিক্রি হচ্ছে, তো আমরা মানে আগে জল ফুচকা খেয়েছিলাম, তারপর বলছিলাম যে দই ফুচকা দাও 1 প্লেট, তো 1 প্লেট সবাই মিলে আমরা ভাগ করে খেয়েছিলাম। আমার দই ফুচকা খেতে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু ঠান্ডা পড়েছে এর জন্য জল ফুচকাটা বেশি খাইনি।